কেমন আছো তোমরা সবাই? আমি মৌলিমা, আমার চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম। আজ চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। সো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি সপ্তপদী রেস্টুরেন্ট। আর ফার্স্টে ডায়মন্ড প্লাজাতে এসেছিলাম, ওখান থেকে একটা ওলা করে যাচ্ছি সপ্তপদী রেস্টুরেন্ট। সো চলো আমার সঙ্গে, দেখতে থাকো ওখানকার ফুড কোয়ালিটি, ওখানকার ফুড কোয়ান্টিটি কীরকম। আমরা থালি অর্ডার করবো, কী অর্ডার করবো এখনও জানি না। সো চলো, এখন চলে এলাম সপ্তপদী রেস্টুরেন্টে। দেখো, এই জায়গাটা হলো সল্টলেকে সেক্টর 1 সিডি ব্লক। আমি ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো, দেখে নেবে তোমরা। সো যাবো এখন ভেতরে, গিয়ে দেখবো কী কী থালি আছে, কোন থালি অর্ডার দেবো। সো চলো। এই রেস্টুরেন্টটা উত্তম কুমার আর সুচিত্রা সেনের থিমের উপর বেস করে তৈরি করা। অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দেবো, কীরকম লাগছে সেটা কমেন্টে জানিও। এটা খুব বাঙালির একটি ইমোশনাল জায়গা। তো আমরা এখন খাবার অর্ডার করলাম, ওয়েট করছি কখন খাবার দেবে। ফার্স্টে আমাদের এটা প্রোভাইড করলো, এটা মেলামাইনের পাত্র, গ্লাস, এখানে জল দিয়েছে। এখানে জায়গাটা মোটামুটি খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, বাট স্পেসটা একটু কম আর আজকে অনেকটা ভিড়ও হয়েছে। সো খাবার থালি আসুক, তারপর আবার দেখাবো তোমাদের। চলে এবার মেনুর দিকে নজর দেওয়া যাক। দেখো, প্রত্যেকটা আইটেম সুন্দর করে দেখানো হচ্ছে, পাশে দামগুলোও দেওয়া আছে। থালিটা ভালো করে দেখো, কি কি আইটেম আছে সব কিছু স্পষ্টভাবে দেখানো হচ্ছে। আমরা জাম্বো থালি অর্ডার করেছিলাম। জাম্বো থালির মধ্যে একটা চিকেন, একটা মাটন আর 3 রকমের মাছ আছে। আর ফিশ থালিতে অনলি তুমি ফিশ পাবে, কোনো মাটন চিকেন ছিল না, ঠিক আছে। আর যে ননভেজ থালি সেখানে ফিশ, মাটন, চিকেন সবই আছে, বাট এক রকমেরই ফিশ আছে। সপ্তপদীর সুপার জাম্বো থালি আর নর্মাল জাম্বো থালির মধ্যে একটাই তফাৎ, শুধু ফিশ ফ্রাই যেটা, সেটা সুপার জাম্বো থালিতে এক্সট্রা আছে। এরপর থালির সঙ্গে যদি পাশে কিছু সাইড ডিশ অর্ডার করতে চাও, দেখো প্রত্যেকটা জিনিস লেখা আছে, তার পাশে দামও লেখা আছে। সো আমাদের এই ড্রিঙ্কটা প্রোভাইড করলো, দেখে নাও। এটা হচ্ছে লিচু লঙ্কার শরবত, এখানকার স্পেশাল ড্রিঙ্ক। এটা একটা কাঁচা লঙ্কা আছে, একটা পাতিলেবু আছে আর একটা চেরি আছে। খুবই মিষ্টি, হালকা সল্টি ফ্লেভার আছে। ওভারঅল সুন্দর। চলে এসছে আমাদের সপ্তপদী জাম্বো থালি। এটা হচ্ছে পোলাও, এটা আনলিমিটেড, যত বড় নিতে পারো, আর বাকিগুলো সব লিমিটেড, ঠিক আছে। লুচি, বেগুনি, আলু ভাজা, আর স্যালাডের মধ্যে আছে পাতিলেবু, টমেটো, পেঁয়াজ আর শসা। এটা ছোলার ডাল, এটা আলুর দম, এটা মাটনের আইটেম, এটা ইলিশ মাছ। এটা আমার একটা স্পেশাল আইটেম, থালির মধ্যে নয়, এটা স্পেশাল একটা আইটেম আমরা অর্ডার করেছি। অভিনব সপ্তপদী অভিনব মাটন। আর এটা হচ্ছে চিকেনের আইটেম। আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। সো আর এটা হচ্ছে ডাব চিংড়ি। টেস্ট করবো কীরকম ফার্স্টে এটা ট্রাই করি। ছোলার ডাল দিয়ে লুচিটা খুবই নরম আর খুবই ক্রিসপি। ছোলার ডালটা খুবই সুন্দর খেতে।
বেশি অয়েল নেই, অল্প অয়েল আছে, ভালো খেতে। বেগুনি যেরকম হয় সেরকমই। এবার পোলাও দিয়ে একটু আলুর দমটা টেস্ট করি। একটু বেশি মিষ্টি আছে আলুর দমে, আমার সুন্দর লাগছে পোলাও দিয়ে খেতে। মাটনটা দিয়ে একটু ট্রাই করে দেখি। দেখো মাটনটা সাইজটা একদম ঠিকঠাকই আছে, মিডিয়াম। হাত দিলেই গলে গেল। খুবই নরম, মুখে দিলেই পুরো গলে যাচ্ছে। এরপর একটু চিকেনটা দিয়ে খেয়ে দিচ্ছি। চিকেনটার সাইজ দেখো, মিডিয়াম সাইজ দিয়েছে, স্মলই বলা যেতে পারে যদি এটাকে। আর চিকেন আর মাটন কিন্তু একটা করে পিসই দেবে, মানে থালির মধ্যে। চিকেনটা অতটা আমার ভালো লাগছে না, মাটনটা খুব সুন্দর। এরপর ইলিশ মাছটা শুনে শুনে খেয়ে দিই। ভালো খেতে, বাট সর্ষের যে ঝাঁজটা থাকে না অতটা নেই, আমার ভালো লাগছে খেতে। যেমন ইলিশ মাছ তো স্বাদে খুবই সুন্দর খেতে, পার্সোনালি মানে ইলিশ মাছ যেতেই খুব সুন্দর খেতে। আর একটা ঝাঁজ থাকে সর্ষে, যেটা আমরা ন্যাচারালি পাই সর্ষে ইলিশে, সেটা পাওয়া যাচ্ছে না। মানে এমনি ওভারঅল ভালো খেতে। এটা আমরা একটা স্পেশাল আইটেম, মানে থালির মতন একটা আমি অর্ডার করেছিলাম, সেটা আবার খেতে টাইম লাগছে, শক্ত। সোসও খেতে মানে অতটাও টেস্টি আমি বলবো না। থালির মধ্যে যে মাটনটা ছিল সেটা বেশি টেস্টি, এটা থেকে এটা মোটামুটি ভালো, খারাপ না, বাট ওটা বেশি ভালো।
জিনিসটা এরকম। সুন্দর খেতে, একটা ডাব ফ্লেভার টাইপের গন্ধ আছে এটার মধ্যে। কিন্তু একটা থালিতে একটাই ডাব চিংড়ি থাকে। এখানে যেহেতু আমরা দুজন এসেছি তাই দুটো ডাব চিংড়ি একসঙ্গে দিয়ে দিয়েছি। হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এবার এটা খুলে দেখি কীরকম সাইজ, কীরকম খেতে। দেখো, এটা হলো ভেটকি মাছের পাতুরি। জিনিসটা এরকম। এটা খেয়ে নিয়ে কীরকম। দারুণ খেতে এটা। একটা সর্ষে সর্ষে গন্ধ আছে, সর্ষে ঝাল আছে। সো আপাতত পুরো আইটেম এখন শেষ করি, খাই, তারপর আবার ডেজার্ট সেকশনে যখন আসবো তখন আমাদের আবার দেখো। ডেজার্টের মধ্যে আমাদের দিল এটা, দেখো এটা হলো লিচু লঙ্কার পায়েস, এটা হলো চাটনি, এটা চাটনি, আর এটা হচ্ছে পাঁপড়। এবার খেয়ে দেখি লিচু লঙ্কার পায়েসটা কীরকম। খুবই সুন্দর, লিচুর ফ্লেভার আছে একটা। এটা যখন যখন খাওয়া হচ্ছে ভেতরে আছে পুরো লঙ্কার ফ্লেভারটা বোঝা যাচ্ছে। এটা টমেটো চাটনি। হ্যাঁ, দুটো যেমন খেতে হয়। পাঁপড় ভাজা, যেরকম খেতে হয় সেরকম। এটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। এটা থালির মধ্যে পড়ছে না, এটা আমরা আলাদা করে অর্ডার করেছি। এবার খেয়ে দেখি কীরকম। খুবই সুন্দর, মুখে দিলেই গলে যাচ্ছে। আর একটা গুড়ের ফ্লেভার আছে, গন্ধটা ওরকমই আসছে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়িতে গিয়ে অথবা বাইরে গিয়ে প্রত্যেকটা খাবার আবার ডিটেলসে বলবো, প্রাইস সহ, আর মোট আমাদের কত বিল হলো সেটা বলবো। চলো। এই আমরা সপ্তপদী থেকে বেরোলাম। এখানকার খাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো। আমাদের দুজন আমরা গেছিলাম, দুজনের মোট বিল জিএসটি নিয়ে হয়েছে 2651। তো খুবই কস্টলি বলতে গেলে। প্রত্যেকটা আইটেমই মোটামুটি কম বেশি ভালোই লেগেছে। সো মোটামুটি এখানে একটা থালিতে যেটুকু আইটেম দেয় একজনের জন্য যথেষ্ট। যাই হোক, তো ব্লগটা এখানেই এন্ড করছি। এই রেস্টুরেন্টের থিম কি তোমরা সবাই জানো? উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটির বিখ্যাত সিনেমা সপ্তপদী হলো এই রেস্টুরেন্টের মেন থিম। দেখো, যতটা ক্লোজ করে দেখানো যাচ্ছে ততটা দেখিয়েছি, কারণ সেদিনকে সানডে ছিল, প্রচুর ভিড় ছিল, তাই গিয়ে গিয়ে ভালো মতো ক্লোজ করে দেখানো পসিবল হয়নি। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, বাট একটু স্পেসটা কম।
আর আমরা যে থালি অর্ডার করেছিলাম এটা শেয়ারেবল, আর মোটামুটি যা দিয়েছে তাতে একজনের জন্য সাফিসিয়েন্ট। আমার মনে হয় না একাধিক পার্সন ওখান থেকে ভাগ করে খেতে পারবে। একজনের জন্য একদমই সাফিসিয়েন্ট, ঠিকঠাক। তবে তোমরা পোলাও যারা খাও না, পোলাওর বদলে ভাতও নিতে পারো। ভাত বা পোলাও হলো আনলিমিটেড, বাকিগুলো সব লিমিটেড। আর এই ভিডিওটা আমি শীতকালে করেছিলাম, ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে। কিছু কারণের জন্য আমি এডিট করে ব্লগটা ছাড়তে পারিনি। এরকম হয়তো আরও 2-3টে ভিডিও থাকবে যেগুলো শীতকালে করেছিলাম, মানে ওই ফেব্রুয়ারি মাসের লাস্ট দিকে। সেগুলো সবই ওরকম ভিডিওগুলো ছাড়বো আস্তে আস্তে। সো তোমরা যারা যারা এই রেস্টুরেন্টে গেছো তারা কমেন্ট বক্সে জানাও তোমরা কোন কোন থালি অর্ডার করেছো, কোন কোন জিনিস ভালো লেগেছে রেস্টুরেন্টের। আর আমার ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো টাটা।